এই কিরে মনা, কেমন আছো? তোমাকে না হেব্বি লাগছে। মনা, তোমার সাথে আমার একটা গোপন কথা আছে। গোপন কথা মানে? আর তুমি আমাকে এসব কথা বলতেছো কেন? আমি জমিদারের কাছে তোমার নামে বিচার দিব। দাঁড়াও। হায় রে মনা, আমার নামে কেন বিচার দিতে যাবে? আমার সাথে রাস্তাঘাটে ইভটিজিং করতেছ, আবার কেন বিচার দিব সে কথাও বলতেছ। জমিদার চাচা, জমিদার চাচা, জমিদার চাচা। হে রে মা, কি কিছু বলবি? হ্যাঁ চাচা, বলবো। আপনার এই গরুটা না আমাকে রাস্তায় বসে ইভটিজিং করেছে, আবার বলতেছে যে আমাকে গোপন কিছু কথা বলবে। কেন? আপনার এই গরুটা এত খারাপ কেন? একটু ভালো বুদ্ধি শুদ্ধি দেন না ওকে। ও যেন রাস্তাঘাটে মানুষের সাথে ভালো ব্যবহার করে, সম্মান করে চলে। ও আমাকে এসব কথা বলতেছে, আমাকে ইভটিজিং করতেছে। আমি যদি মানহানির মামলা দিই ওর নামে তাহলে কি হবে? দাঁড়া মা, রাগ করিস না, আমি দেখতেছি, ওকে আমি শায়েস্তা করব। তুই রাগ করিস না মা, তুই এখন বাড়ি যা। এই, এদিকে আসো। তোমাদেরকে আজকে উচিত শিক্ষা দেব আমি। তোমরা রাস্তাঘাটে গেলে শুধু মেয়ে দেখে ইভটিজিং করো, লজ্জা শরম বলতে তোমাদের নাই? এখানে এখন উঠবোস করবা। আমি 100 পর্যন্ত গুনবো আর তোমরা উঠবোস করবা। ওকে? ওকে মালিক। উঠো। 1, 2, 3, 4। আজকে তোমাদেরকে উচিত শিক্ষা দিব আমি, উচিত শিক্ষা। মালিক, রক্ষা করেন, মাফ করেন, আমরা আর এরকম করব না। আমাদের পায়ে ব্যথা হয়ে গেছে। যখন ইভটিজিং করো মেয়ে দেখে তখন আর এসব কথা মনে থাকে না? হ্যাঁ, ভুল হয়ে গেছে মালিক, আমাদেরকে ছেড়ে দেন। আমরা আর কখনোই মেয়ের দিকে তাকাবো না। সরি বলছি তো, সরি বলছি মালিক, প্লিজ। আগে 50 পর্যন্ত উঠবোস করো, তারপরে সরি বললে তা মাফ করব। বুঝতে পারছো? হ্যাঁ মালিক।